খুলনা মহানগরীর খালিশপুর লিবার্টি চত্বরে শ্রমিক দলের সমাবেশ চলছে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ কোন কোন দাবিগুলো তুলে ধরেছেন এবং কোন বিষয়গুলোকে তারা প্রাধান্য দিচ্ছেন? হ্যাঁ তানি, যেমনটা বলছিলেন, আজ 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা মহানগর এবং জেলা শ্রমিক দলের আয়োজনে একটি সমাবেশ চলছে। এই সমাবেশে কিন্তু হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন এবং এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম রকুন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ এই খুলনা মহানগর জেলা শ্রমিক দল এবং বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, শ্রমিক সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি এখন কথা বলবো তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সঙ্গে। তিনি জানাবেন আজকে তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। আজকে 1 মে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের উদ্যোগে যে শ্রমিক সমাবেশ হচ্ছে তারই অংশ হিসেবে আমরা খালিশপুর শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশ করছি। এই সমাবেশে আমাদের অঙ্গীকার হবে যে শ্রমিকদের অধিকার কোনো দয়া নয়, শ্রমিকদের এটা প্রাপ্য। এবং আমাদের বিএনপি এই বক্তব্য দিয়েছে যে শ্রম সংস্কার কমিশন যে দাবি করেছে যে আউটসোর্সিং এর মাধ্যমে কোনো কর্মী দেওয়া যাবে না, এই অঙ্গীকার আমরা করছি। এবং গত ফ্যাসিস্ট আমলে যে নিত্য পণ্যের দাম বেড়েছিল, এই জন্য শ্রমিকদের মজুরিও বাড়েনি, শ্রমিকদের জীবন মান আজকে নিম্নগামী হয়েছে। এই জন্য শ্রমিকরা একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য কথা বলছে এবং শ্রমিকরা তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায় এবং শ্রমিকদের জীবন মান তারা বৃদ্ধি করতে চায়। শ্রমিকদের সর্বনিম্ন মজুরির জন্য যে বার্গেনিং করা, সেটাও শ্রমিকরা করতে চায়। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করতে হবে, বিএনপি সে অঙ্গীকার করেছে। এবং চাকরির যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা শ্রমিকদের দিতে হবে। আমাদের এই খুলনা শ্রমিক একটা শিল্পাঞ্চল ছিল, গত 17 বছরে এই খুলনাকে একটা মৃত নগরীতে পরিণত করেছে। বিএনপি আজকের এই বিশাল শ্রমিক সমাবেশ থেকে অঙ্গীকার করছে যে জনগণের ভোটে নির্বাচিত। যেমনটা শুনছিলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আন্দোলন করে আসছে খুলনা মহানগর এবং জেলা শ্রমিক দল। শ্রমিক দলের পক্ষ থেকে তাদের যে আজকের সমাবেশ, সেই সমাবেশ থেকে তারা কিন্তু সরকারের প্রতি বিভিন্ন দাবি জানাবেন। যে বিশেষ করে তারা যে একটি দাবি তুলছেন যে আউটসোর্সিংয়ে কোনো নিয়োগ যাতে না হয়, সেই বিষয়টা কিন্তু তারা তুলে ধরছেন। তো তানি, এই ছিল খুলনা থেকে খুলনা জেলা এবং মহানগর শ্রমিক দলের সমাবেশের সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।